ট্রেডিংয়ে জয়েন করার জন্য। তো আজকে 7 মার্চ, আজকে আমরা 7টা ট্রেড করি টোটাল। তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম সিগন্যালটা আমাদের ছিল AUD USDতে পুট 1 মিনিট, এটা আমাদের উইন হয় এবং উইনের স্ক্রিনশটটা আমি এভাবে আমারটা দিয়ে দিই এই কারণেই যে যারা আমার সাথে লাইভ ট্রেড করতেছেন তাদের জন্য পজিশন অ্যাকুরেসিটা ঠিক থাকে, অর্থাৎ কোন পজিশনে আমি নিলাম এবং সে কোন পজিশনে নিল, দুটো যদি এক না হয় তাহলে কিন্তু ঝামেলা, যেটার কারণে আমরা একই রেফারে অ্যাকাউন্ট করার কথা বলি। তো সেকেন্ড আমাদের যেটা ছিল ইউরো ইউএসডিতে 1 মিনিট পুট, এটাও উইন, এটার স্ক্রিনশট যে ট্রেডিং পজিশন কি ছিল সবার দেখার জন্য এবং কারো লেট হয়েছে কিনা, ঠিক আছে এই জন্য। তারপরে থার্ড ছিল ইউরো জেপিওয়াইতে 1 মিনিট উইন, এটার স্ক্রিনশট। তারপরে হচ্ছে ইউরো ইউএসডিতে কল ছিল 1 মিনিট, এটাও উইন, স্ক্রিনশট। ইউরো জেপিআইতে 1 মিনিট স্ক্রিনশট। তারপরে ইউরো জেপিওইতে আবার 1 মিনিট, এটাও আমাদের উইন ছিল, স্ক্রিনশট। এবং লাস্ট যেটা ছিল ইউরো ইউএসডিতে 1 মিনিট, এটা আমাদের লস। অর্থাৎ টোটাল আজকে আমরা 7টা সিগন্যাল ইউজ করি, তার মধ্যে আমরা 6টা প্রফিট করি আর একটা আমরা লস করি। এর সাথে সবার জন্য যেটা ইনস্ট্রাকশন সেটা হচ্ছে যে ট্রেড প্ল্যান, মানি ম্যানেজমেন্টের কথা আমি বারবার করে বলতেছি। দেখেন আমি কিন্তু যখন ট্রেড করতেছি বিগ অ্যামাউন্ট ধরে, মানে আমার ভিআইপি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি ট্রেড করতেছি না। আপনাদের সাথে যখন করতেছি তখন কিন্তু আমি সুপার সিম্পল যেই অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করে সেই অ্যাকাউন্ট দিয়ে করতেছি এবং আমিও কিন্তু তখন $1 $2 করেই করতেছি, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট মেনটেন করে। আমরা যদি গতকালকেরগুলো দেখি ফার্স্ট ডে, তো ফার্স্ট ডেতে আমাদের কয়টা ছিল, পাঁচটা আমাদের হলো যে 5টা আমাদের উইন ছিল আর 2টা লস ছিল, অর্থাৎ আমরা অন অ্যাভারেজ $2 প্রফিট ছিলাম লস কাভার দেওয়ার পরে। আর আজকে আমাদের 6টা প্রফিট, একটা লস, তার মানে আমাদের আজকে $4 প্রফিট মানি ম্যানেজমেন্ট ইউজ করে। এবং আমি কিন্তু নিজেও এটাকে মেনটেন করতেছি কিভাবে, যে এই যে প্রথমটা কি ছিল আমাদের রং ডিসিশনের কারণে লস হয়ে গেছে, পরেরটা টাইমিং ইস্যু, টাইম আউট হয়ে গেছে, তখন ভুলে ট্রেডটা নিয়ে ফেলছে। আর আজকের এটা পুরোটাই মার্কেট ইস্যু ছিল। মার্কেট ইস্যু ছিল কোনটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে জিনিসটা বোঝা যাবে যে মার্কেটে কি কাহিনীটা ছিল ওই সময়ে। আমরা লাস্ট আমাদের যে সিগন্যালটা লস হয় এটা হচ্ছে ইউরো ইউএসডি পুট 1 মিনিট 19:55, তাই না? আমরা আইকিউ অপশনে দেখব 19:55তে কি ঘটছিল। ইউরো ইউএসডি 19:55, 20, 19:59, 56, 19:55, এই যে এটা 19:55, ঠিক আছে, এই ক্যান্ডেল দেখতে পাচ্ছেন নিচে 19:55, আর আমাদের এখানে হচ্ছে 19:55, ক্লিয়ার? এই যে 19:55 1 মিনিট পুট, 19:55, এই যে 19:55 1 মিনিট ক্যান্ডেল কিন্তু পুট হয়, ক্যান্ডেল পুট ছিল, পজিশন রং ছিল, ঠিক আছে। এবং স্ট্র্যাটেজি কিন্তু রাইট ছিল। আমরা যদি হিস্টোরিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পজিশনটা রং ছিল, এই যে দেখতে পাচ্ছেন এটা তার আগের ট্রেড, ওইটা না, এই যে এটা 19:55 যে আমরা নিয়ে ফেলছিলাম একদম নিচে, অর্থাৎ পজিশনটা রং ছিল, এই পজিশন বরাবর আমরা নিয়ে ফেলছিলাম। আর একটু আগে নিলেই আমাদের এটা কিন্তু গুড রেজাল্ট আসতো, অর্থাৎ পজিশন রং ছিল, ক্লিয়ার? তো এখানে মার্কেট ইস্যু কেন লিখছি, পজিশন রং, রং পজিশনে আমরা ট্রেড করে ফেলছিলাম। তো এই হচ্ছে অবস্থা। আমি চাচ্ছি প্রত্যেককেই এভাবে এটাকে মেনটেন করেন এবং এটাকে দেন। এবং আমাদের টার্গেট যেহেতু হচ্ছে 16 দিন করে 3 মাস, প্রথম মাসের আজকে আমাদের দ্বিতীয় দিন, তো আমরা কিন্তু 2 দিন অন অ্যাভারেজ, আগের দিনও প্রফিট আসি, পরের দিনও প্রফিট আসি, এইভাবে আমরা চলে যাব 16 দিন। 16 দিন পরে আমরা সেকেন্ড মান্থ চলে যাব, তারপরে আমাদের থার্ড মান্থে চলে যাব, অর্থাৎ 3 মাস। সো গত 2 দিন যেহেতু আল্লাহর রহমতে আমরা পজিটিভ, আগামী দিনগুলো আমাদের পজিটিভ আসবে, কিন্তু মেনটেন করতে হবে। এটা যদি কেউ মেনটেন না করে তাহলে কিন্তু পড়ে যাবে। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করতেছি এটা আমাকে পাঠানোর জন্য। আর যদি কেউ এমনটা করে যে আমি যে শর্তগুলো দিয়েছিলাম এটার মধ্যে যদি কেউ নিয়মের বাইরে চলে যায় তাহলে তাকে আমি সাথে রাখবো না।
সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব প্রতিদিনের রেজাল্ট আমরা প্রতিদিন দেখব, আমি এইভাবে সবাইকে দিব। আর তারপরে যেটা হচ্ছে মাস শেষে আমাদের পজিশন কি দাঁড়ায় আমরা এই চার্ট দেখব, এবং যারা আমার সাথে থাকবে এবং নিয়মটাকে মেনটেন করে চলবে ইনশাল্লাহ তাদের এই পুরোটাই এরকম বড় বড় খাম্বা হবে। হ্যাঁ, এরকম ছোট খাম্বা থাকবে না। তো আল্লাহ হাফেজ।